আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কোন শক্তিটা গ্রহগুলোকে ঠিকঠাক তাদের কক্ষপথে ধরে রাখে? বা ধরুন খুব সাধারণ একটা ঘটনা, গাছ থেকে অ্যাপেল কেন সবসময় নিচে পড়ে? এই দুটো ঘটনার পেছনেই কিন্তু কাজ করছে একই অদৃশ্য শক্তি, একটা শক্তি যা পুরো মহাবিশ্বকেই নিয়ন্ত্রণ করছে। চলুন আজ এই রহস্যময় টানটা নিয়েই কথা বলা যাক। প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু ভাবুন তো, এই একেবারেই সাধারণ একটা প্রশ্নই কিন্তু স্যার আইজ্যাক নিউটনের মাথায় এসেছিল। আর তার সেই কৌতূহল থেকেই শুরু হয়েছিল বিজ্ঞানের অন্যতম সেরা এক আবিষ্কারের গল্প। ব্যাপারটা ঠিক যেন এরকম, একটা অদৃশ্য হাত সবকিছুকে নিচের দিকে, মানে সোজা পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নামাচ্ছে। এই যে একটা মৌলিক টান, এটাই হলো মহাকর্ষ। তো এই শক্তিটাকে ঠিকঠাক বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব এর অদৃশ্য প্রকৃতি নিয়ে, তারপর দেখব নিউটনের সেই বিখ্যাত সূত্রটা, এরপর সংখ্যার হিসেবে এর শক্তি মাপার চেষ্টা করব, দূরত্বের সাথে এর সম্পর্কটা বুঝব, আর সবশেষে দেখব কিভাবে একই নিয়ম আমাদের পৃথিবী থেকে শুরু করে গোটা মহাবিশ্বে কাজ করে। তো চলুন শুরু করা যাক এই অদৃশ্য টানের ব্যাপারটা দিয়ে। দেখুন, আমাদের চারপাশে তো এটা সারাক্ষণই ঘটছে। গাছ থেকে পাতা ঝরে পড়ছে, টুপ করে একটা ফল খসে পড়ছে মাটিতে, বা ধরুন হাত থেকে কোনো জিনিস ফসকে গেল। সব কিছুই কিন্তু সোজা মাটির দিকেই ছুটে আসে। এর কারণটা খুব সহজ। পৃথিবীর যে বিশাল ভর, সেটা তার আশেপাশে থাকা সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে একটানা টেনে চলেছে। আর এখানেই স্যার আইজ্যাক নিউটনের আসল কামাল। তিনি প্রথম বুঝতে পারলেন যে এই টানটা শুধু পৃথিবীতেই আটকে নেই, এটা একটা সার্বজনীন বা ইউনিভার্সাল শক্তি। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি এই বিশাল শক্তিটাকে একটা সহজ গাণিতিক সূত্রে বেঁধে ফেললেন। এই যে এটাই হলো সেই বিখ্যাত সূত্রটা। প্রথম দেখায় হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটাই হলো সেই সিক্রেট কোড যা দিয়ে মহাবিশ্বের এই অদৃশ্য টানের রহস্যটা বোঝা যায়। চলুন তো এর প্রত্যেকটা অংশ একটু ভেঙে ভেঙে বুঝি। আচ্ছা, এখানে এফ মানে হলো আকর্ষণের শক্তি বা ফোর্স, M1 আর M2 হলো যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করছে তাদের ভর বা মাস, আর ডি হলো বস্তু দুটোর কেন্দ্র থেকে মাপা দূরত্ব। আর এই যে বড় হাতের জি দেখছেন, এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে অনেকটা একটা ইউনিভার্সাল অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের মতো ভাবতে পারেন। মানে এটা এমন একটা সংখ্যা যার মান মহাবিশ্বের সবখানে সব পরিস্থিতিতে একই থাকে, আর এই ধ্রুবকটাই পুরো সূত্রের হিসাবটাকে সব সময় নিখুঁত করে তোলে। তো সূত্র তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো বাস্তব জীবনে এই বলটা আসলে কতটা শক্তিশালী। চলুন কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। মহাকর্ষ একই সাথে অবিশ্বাস্য রকম দুর্বল, আবার প্রচণ্ড শক্তিশালী একটা বল। ভাবছেন কিভাবে সম্ভব? চলুন দেখা যাক। ধরুন 1 কেজি ভরের দুটো জিনিসকে আমরা 1 মিটার দূরে রাখলাম। নিউটনের সূত্র অনুযায়ী ওরা একে অপরকে টানবে। কিন্তু প্রশ্ন হলো, সেই টান বা আকর্ষণের পরিমাণটা ঠিক কত? সংখ্যাটা একবার দেখুন, এটা প্রায় শূন্যের কাছাকাছি একটা মান। এই বলটা এতটাই দুর্বল যে আমরা এটা কখনো অনুভবই করতে পারি না। তার মানে আমাদের দৈনন্দিন জীবনে ছোটখাটো জিনিসপত্রের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করে তা একেবারেই নগণ্য। আচ্ছা, এবার একটু অন্যভাবে ভাবি। সেই একই 1 কেজি ভরের বস্তুটা এখন পৃথিবীর ওপর রাখা আছে। পৃথিবীও তো তাকে টানছে, তাই না? সেই আকর্ষণ বলের পরিমাণ কত জানেন? প্রায় 9.8 নিউটন। আগেরটার তুলনায় এটা কোটি কোটি গুণ বেশি। চিন্তা করা যায় কি বিশাল একটা পার্থক্য। এই চারটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। দুটো 1 কেজির বস্তুর মধ্যে আকর্ষণ বল প্রায় শূন্য, কিন্তু পৃথিবীর আকর্ষণ বল সেই একই বস্তুর ওপর অমসং শক্তিশালী। তো এই আকাশ-পাতাল পার্থক্যের কারণটা কি? এর উত্তরটা একটাই, ভর। মহাকর্ষের টানকে শক্তিশালী আর চোখে পড়ার মতো হতে হলে দুটো বস্তুর মধ্যে অন্তত একটার ভর হতে হবে অমচম, মানে কোনো গ্রহ বা নক্ষত্রের মতো বিশাল। আচ্ছা, সূত্রের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বাকি আছে, সেটা হলো দূরত্ব। চলুন এবার দেখি এই দূরত্ব বাড়া কমার সাথে মহাকর্ষ বলের কি নাটকীয় পরিবর্তন হয়। এই দুটোর মধ্যে সম্পর্কটা কিন্তু খুব মজার।
দুটো বস্তু যত দূরে সরতে থাকে তাদের মধ্যেকার টান তত দ্রুত কমে যায়, আবার ওরা যত কাছে আসতে থাকে আকর্ষণ শক্তিও তত দ্রুত বাড়তে থাকে। এই নিয়মটাকে বলা হয় ব্যস্তানুপাতিক বর্গীয় সূত্র বা ইনভার্স স্কোয়ার ল। ব্যাপারটা কি, সহজ করে বললে, যদি দুটো বস্তুর মধ্যে দূরত্ব 5 গুণ বেড়ে যায় তাহলে তাদের আকর্ষণ বল কিন্তু শুধু 5 গুণ কমবে না, কমবে 5-এর বর্গ মানে 25 গুণ। তার মানে দূরত্ব বাড়ার সাথে সাথে মহাকর্ষের প্রভাব খুব খুব দ্রুত মিলিয়ে যায়। তো আমরা এতক্ষণ যা যা জানলাম সেগুলোকে এবার একসাথে মিলিয়ে পুরো ছবিটা দেখার চেষ্টা করি, কিভাবে এই একটা মাত্র সূত্র আমাদের পৃথিবী থেকে শুরু করে গোটা মহাবিশ্বকে চালাচ্ছে। ভাবুন তো একবার, যে নিয়মটা মেনে একটা পাতা মাটিতে ঝরে পড়ে, ঠিক সেই একই নিয়মেই কিন্তু চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে, পৃথিবী ঘুরছে সূর্যকে ঘিরে, এমনকি কোটি কোটি তারা নিয়ে তৈরি বিশাল বিশাল গ্যালাক্সিগুলো এই একই নিয়মে একসাথে বাঁধা আছে। এটাই হলো নিউটনের সূত্রের আসল সৌন্দর্য, এর সার্বজনীনতা। এক কথায় বললে এটাই মহাকর্ষের মূল ধারণা। মহাবিশ্বের কোনো কিছুই আসলে একা বা বিচ্ছিন্ন নয়, সবকিছুই একে অপরের সাথে এই একটা অদৃশ্য টান দিয়ে বাঁধা। কিন্তু সব শোনার পর একটা দারুণ প্রশ্ন মাথায় আসে, তাই না? যদি মহাবিশ্বের সবকিছুই একে অপরকে টানছে, তাহলে গ্রহ, তারা, গ্যালাক্সি সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না কেন? এই মহাবিশ্ব কিভাবে তার ভারসাম্য ধরে রেখেছে? এই উত্তরটা খোঁজার জন্য হয়তো আমাদের আরও গভীরে যেতে হবে।